আজকে আমি আবারও চলে এসেছি তোমার কাছে সুন্দর একটা রেসিপি শিখতে। ও তাই নাকি? বাহ বাহ বাহ, কি তাহলে আজকে কি শিখবে রেসিপি বলো? আন্টি, আমি তো আইসক্রিম বানাতে চাই। এখন আমি আইসক্রিম রেসিপি শিখবো, আর সেটা থেকে আমি বানাবো আইসক্রিম, আর এই গরমে আমি খাবো। ঠিক আছে, তোমাকে আইসক্রিম রেসিপি বলবো, ঠিক আছে? ওকে আন্টি, বলো তুমি কোন ধরনের আইসক্রিম শিখবে? ভ্যানিলা আইসক্রিম নাকি পেস্তা আইসক্রিম? পেস্তা আইসক্রিম শিখবো আন্টি। ঠিক আছে, তাহলে বলছি শোনো। কি কি লাগবে প্রথমে বলছি। মিল্ক মেড 1 টিন লাগবে, মানে একটা টিনে কুটো পাওয়া যায়, সেটা 1 টিন লাগবে, ঠিক আছে? ঠান্ডা দুধ 1 থেকে 1.5 কাপ লাগবে। ক্রিম 3 কাপ লাগবে। পেস্তা গুঁড়ো মানে বড় একটা চামচের 1 চামচের লাগবে, গুঁড়ো করে রাখতে পেস্তা, সেটা বড় চামচের 1 চামচ। ওকে আন্টি, এবারে তুমি কিভাবে বানাবে সেটা শোনো, ঠিক আছে? একটা বড় পাত্রে মিল্ক মেড, দুধ ও ক্রিম একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ওই যখন মিশ্রণটা ভালো করে মেশানো হবে, তার ভিতরে পেস্তা গুঁড়ো ঢেলে দিতে হবে এবং ভালো করে সেটাকেও মেশাতে হবে। 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে তার ভিতরে পেস্তা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেশাবে, ঠিক আছে? বুঝতে পারলে এত অবধি? হ্যাঁ আন্টি, বুঝতে পেরেছি। এবারে আইস ট্রেতে ওই মিশ্রণটা ঢেলে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রায় যখন জমে যাবে হালকা, তখন আবার ওই ট্রেটাকে বার করে নিতে হবে এবং কিছুটা আবার ফেটিয়ে দিতে হবে। ওটাকে ভালো করে আবার নাড়িয়ে ফেটিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে এবং জমতে দিতে হবে। কতক্ষণ বলো তো? কত সময় আন্টি বলো তুমি? 3 থেকে 4 ঘন্টা পুরোপুরি জমতে সময় লাগবে। তারপরে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে এবং সবাই মিলে একদম আনন্দ করে খাবে। ওকে ওকে আন্টি, তাহলে বুঝতে পারলে কিভাবে তুমি পেস্তা আইসক্রিম বানাবে? হ্যাঁ আন্টি, বুঝতে পেরেছি। আমি আজকেই পেস্তা আইসক্রিম বানাবো আর সবাইকে খাওয়াবো। ওকে, তোমরাও বানিয়ে ঠিক এভাবে করে খাও, আশা করি খুব ভালো হবে। আমার খুব ভালো লেগেছে আইসক্রিম রেসিপি শুনতে। তোমরাও এভাবে বানিয়ে বানিয়ে করো। আমাদের কেমন লাগলো এই রেসিপিটি শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আজকের মতো টাটা। আবারও নতুন রেসিপি শিখতে আমি চলে আসবো আন্টির কাছে, তোমাদেরকেও শেখাবো। ওকে, তো বাই বাই, আর থ্যাংক ইউ আন্টি, তোমাকেও এই রেসিপিটি শেয়ার করার জন্য আমাদের সঙ্গে।